আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফ্রাইডে ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে সুস্থ আছি। আমার চা কফি আর সিজনের সাথে কিন্তু কোনো কম্প্যারিজন নেই। আমি মোটামুটি 12 মাসই কফি পাগল মানুষ, মাঝে সাঝে চা। আজকে ফ্রাইডে, ভাবলাম হাতে সময় নিয়ে একটু টাইম বের করে নিজের জন্য হেয়ার প্যাকটা দিয়ে ফেলি আড়ঙের। কারণ চুল যে কয়টাই আছে সে কয়টা মাথায় কম, পাকায় এদিক সেদিক, তাহলে বালিশে দেখা যাচ্ছে। প্যাকটা গোলাতে যে সব নীলের ভিতর ঢুকে গেল। আর এখানে প্যাকটা দিয়ে আমি মোটামুটি 1.5-2 ঘন্টা বসতে পারলাম। খুবই ক্ষুধা লেগেছে, লাঞ্চে কি করা যায় ভাবলাম হাতে মাখিয়ে একটু চটজলদি খিচুড়ি বসিয়ে দেই। গরু মাংস তো হচ্ছে, স্পেশাল যে কাটারিনা যে চালটা আছে সেটাই ছিল হাতের কাছে, সেটা দিয়ে সরিষার তেল দিয়ে মসুর ডাল, গরম মশলা, পেঁয়াজ, লবণ এগুলো দিয়ে হাতে মেখেই বসিয়ে দিচ্ছি। যেখানে আশেপাশে মানুষজন জিরো অয়েলে খাবার রান্না করছে, খাচ্ছে, হেলদি থাকার জন্য বিভিন্ন রকম ইনিশিয়েটিভ নিচ্ছে, সেখানে একটু কম তেলে রান্না করার থেকে কিন্তু প্র্যাকটিসটা শুরু করা যায়। বিফটা মাত্রই কষানো হয়েছে, ভাবলাম অল্প একটু দিয়ে একবারেই গরম পানি দিয়ে বসাই, একটু বিফের ফ্লেভারটাও আসবে, আর যার লাগে এক্সট্রা তো গ্রেভি নিতেই পারবো। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এই সবগুলো জিনিসকে একসাথে একটু ভেজে নিচ্ছি। ওই অল্প একটু সরিষার তেল দিয়েছি 1 টেবিল স্পুনের মতন, এতটুকুই। তারপর একদম ফুটানো পানি দিয়ে দিলাম। আমি খিচুড়িটাকে একটু মাখা মাখা চাচ্ছি, একদম গলেও যাবে না আবার ঝরঝরাও থাকবে না। যেটা বলছিলাম, কখনো মনে হয়নি যে আমি একদম তেল ছাড়া, বাটার, অয়েল, ঘি এসব ছাড়া কখনো খাবার রান্না করতে পারবো, বা সেটা আমার রুচিতে ধরবে, মজা মজা খেয়ে অভ্যস্ত। ওই টেস্টটা যদি মুখে না আসে, আমার কুকিং শিখতে পারাটাই আসলে ওখান থেকে, যে আমি কীরকম টেস্ট খেয়ে বড় হয়েছি, কীরকম টেস্ট আমি চাই, সেটা থেকে আসলে কিন্তু রান্নার প্রতিনিয়তর ইমপ্রুভমেন্ট। এখনও পর্যন্ত বলতে পারবো না সব কিছু পারফেক্টলি পারি, যে দু একটা পারি সে দু একটা তো আপনাদের সাথে শেয়ার করি। নর্মাল একটা খিচুড়ি রান্নায় আধা বয়ম ঘি চলে যাচ্ছে, একটা রোস্ট রান্নায় স্টেরিলাইজড ক্রিমও দিচ্ছি, মিল্কও অ্যাড করছি, বাটারও অ্যাড করছি, ঘিও অ্যাড করছি, এলাহি কাণ্ড। তো আপনারা যদি কোথাও দেখেন যে আমি কম অয়েল, খুবই কম মশলাপাতি এগুলো দিয়ে রান্না করছি, তো ভাববেন যে আই হ্যাভ কাম দিস ফার অনেক কষ্টে, অনেক নিজেকে কনভিন্স করে, হেলথের দিক থেকে অনেক বেশি ভেবে চিনতে। এক্স্যাক্টলি এই টেক্সচারের খিচুড়িটা আমি চাচ্ছিলাম, গরম গরম ধোয়াঠা খিচুড়ি। আর ওয়েট করতে পারছি না, মারাত্মক ক্ষুধার্ত আমি এই টাইমে। সেটাও নিয়ে নিলাম, বিফের গ্রেভিটাও রেডি, সালাদও রেডি। আসেন খেয়ে নিই। ইদানিং এত বেশি সুইট ক্রেভিং হচ্ছে, আমি সাবওয়ের চকোচিপ কুকিটা এত মিস করছি। তো এই মাত্র কফিটা নিয়ে বসছি আর আপনাদের সাথে গল্প করছি, কথা বলছি। কে কি করছেন, কোথায় আছেন? শীত এসে গিয়েছে, পিঠা তো খাচ্ছেন মেবি সবাই, তাই না? কার কি পিঠা পছন্দ, কার বাসার কোন পিঠাটা খুবই স্পেশাল, যে এই পিঠাটা আমার বাসার সব থেকে বেশি স্পেশাল হয়? আমার সাথে কিন্তু পিঠার নাম আর রেসিপিটা শেয়ার করতে ভুলবেন না। আমি অবশ্যই ট্রাই করব, যেহেতু আমি শিখছি প্রতিদিনই কোনো না কোনো রেসিপি আপনাদের থেকে, আপনাদের জন্যই, ইউটিউব থেকেই, তাহলে আমি অবশ্যই ট্রাই করব। আমার দাদু বাড়িতে একরকম স্পেশাল পিঠা হয়, আমার নানু বাড়িতে একরকম হয়, তারপর আমার মামার এক এক রকম পিঠা পছন্দ করে, আমার আম্মুর হাতের পিঠা এক এক রকম হয়, আমার শাশুড়ি মায়ের হাতের পিঠা আবার ডিফারেন্ট, ওই সাইডে আবার এক এক রকম পিঠা এক এক রকমভাবে রেডি করা হয়, স্পেশালিটিও আছে। তো সেই জায়গাটা থেকে আমি বললাম আর কি। নারকেলকুলি তো আমাদের বাসায় সবার অনেক বেশি পছন্দ। যেই কোনো ডেজার্টে জাস্ট নারকেল দিয়ে দেন, আই এম সোল্ড। আমার দাদু বাড়িতে যেরকম এই চিতই পিঠাটা বা দুধ চিতই যেটা, সেটাই কাল্ট ক্লাসিক, এটা না হলে নাই হয় এরকম। আর এর সাথে আগে পরে অনেক কিছু তো আছেই, এটা দিয়ে গরু মাংস দিয়ে, মুরগি মাংস দিয়ে না হলেই না। শীত এসে গেছে, মনে হচ্ছে যে প্রতিদিন কোনো না কোনো পিঠা বানিয়ে খাই। অত এক্সপার্ট না আমি, বাট হোপফুলি সামনে আসছে, আপনারা দেখতে পাবেন আমি কখন কি পিঠা রেডি করছি। অবভিয়াসলি আপনাদের নিয়েই করব, সেটা তো আবার আলাদা করে বলার কিছু নেই। বাট চিতই পিঠা দিয়ে গরুর মাংসর ঝোল, উফ, আমার ফেভারিট। আর ওই যে বললাম দুধ চিতই, এটা আমি খুবই ভালো পারি, হাতে গুনে 2-1বারই করেছি আর সবার পছন্দ হয়েছে। ফার্স্ট টাইম যেটা করেছিলাম, উফ, ওটা তো মারাত্মক ছিল।
মানে তুই তো আর খাস না কয়দিনে পিঠা, লাস্ট একটু কি খা। আরে না, পুরা হাড়ি ছাড়া। আরে একটু মিঠা নেই। হাই হাই হাই, বিগ বস ওই যে এসএমআর ভিডিও। আমরা সবাই ফুডি, কারো ঝাল পছন্দ, কারো মিষ্টি পছন্দ, কারো এই তো কারো সেই, বাট আমরা সবাই ফুডি। তো এই থাকে অবস্থা যখন আমার বাসায় পিঠা রান্না হয়। আমার বোনের খুবই ফেভারিট সেটা। যারা জানে না তাদেরকে বলে দেই, ও হচ্ছে আমার ছোট ভাইয়ের ওয়াইফ, বাট আমাদের মধ্যে সেই ননাস ভাবির সেই টিপিক্যাল কোনো রিলেশন নেই, লাইক সিস্টার্স। আচ্ছা, শীতে বাসায় সবারই এখন ফুলকপি, মটরশুঁটি, আলু এগুলো থাকছে, কিছু না কিছু দিয়ে খাওয়া হচ্ছে। I will request you guys to try this recipe of mine. এটার অনেক টাইপের রেসিপি আপনি পেয়ে যাবেন আশেপাশে, বাট আমি যেভাবে করছি যদি সেটা ট্রাই করেন প্লিজ লেট মি নো। এটা এত বেশি ইয়াম। 5 ফোড়ন, পেঁয়াজ, কাঁচামরিচ, আলু কিউব করে কাটা, ফুলকপি, মটরশুঁটি, একটু লবণ হলুদ দিয়ে ভেজে, কেউ যদি একটু বেশি সফট চান করে নিলেন, ক্রাঞ্চি চাইলে সেটাও রাখলেন। এটা দিয়ে রুটি পরোটা দিয়ে এত ইয়াম। আমি সফট চাচ্ছি তাই আমি একটু পানি দিয়ে নিলাম, বাট ফ্রাইও ভালো লাগে, ক্রাঞ্চি রাখলেও ভালো লাগে, সমস্যা না। লাস্টে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি এক্সট্রা স্পাইসের জন্য। শীতে এটা ট্রাই না করলে মিস। আর এই শীতে আর কার কি পছন্দ? আমার তো সারাদিন কিছু না কিছু ক্রেভিং হচ্ছেই। আমি খোলা চোখে বন্ধ চোখে শুধু স্ট্রিট ফুড দেখছি। শীতের সকালে সকাল সকাল উঠে প্রিন্সের কলিজা দিয়ে পরোটা নাস্তা, তারপর সন্ধ্যার সময় বিকারনেসের ওদিকে লুচি চাপ, বিকারনেসের সামনেই যেই মামাটা বসে, উফ এত মজা। আমি এটাও মনে হচ্ছে যে আমি ড্রিমে দেখতেছি। তো কে কী করছেন প্লিজ আমাকে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আমার ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবেন না। এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফেজ।